আপনি কি জানেন শনিবারে জন্মানো বাচ্চারা অন্যদের চেয়ে আলাদা হয়? শুধু জন্ম তারিখ নয়, জন্মদিনই বলে দেয় ভবিষ্যতের ছাপ। আজ আমরা জানব কেন শনিবারে জন্ম নেওয়া শিশুদের নিয়ে এত রহস্য আর আলোচনা। এদের স্বভাব, ভাগ্য, এমনকি সমাজে অবস্থান পর্যন্ত কি ভিন্ন হয়? এই ভিডিওতে থাকছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবারের ব্যাখ্যা, প্রাচীন ও আধুনিক বিশ্বাস, মনস্তত্ত্ব ও বিজ্ঞান কি বলে, এবং একেবারে শেষে থাকবে একটি বাস্তব কাহিনী যা আপনাকে না কাঁদিয়ে ছাড়বে না। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আপনি নিজে বা আপনার সন্তান যদি শনিবারে জন্মে থাকেন তাহলে এই ভিডিও আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। শনিবার সপ্তাহের শেষ দিন, আর হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনটি শনি গ্রহ দ্বারা শাসিত। শনি ধৈর্য, কর্মফল, নিষ্ঠা, শাস্তি ও ন্যায় বিচারের গ্রহ। শনি আসলে যেমন কঠিন তেমনি ন্যায়বান। যারা শনিবার জন্মায় তাদের জীবনের সাফল্য আসে ধীরে ধীরে, কিন্তু একবার এলে আর ফিরে তাকাতে হয় না। বলা হয় শনিবারে জন্মানো শিশুরা সাধারণত অন্তর্মুখী, গভীর চিন্তাশীল, দৃঢ় মনোবলের অধিকারী, কর্মঠ এবং একটু আলাদা ভাবনা চিন্তার মানুষ হয়ে থাকে। এরা শৈশব থেকেই পরিণত আর দায়িত্ব নিতে শিখে খুব অল্প বয়সে। শনিদেবকে ঘিরে প্রচুর পৌরাণিক কাহিনী আছে। তার কৃপা যেমন আশীর্বাদ, তেমনি রোষ হলেই সর্বনাশ। পৌরাণিক মতে শনি হলেন সূর্যদেবের পুত্র, কিন্তু চিরকাল বাবার দৃষ্টি থেকে দূরে থেকেছেন। তার জন্ম এক রহস্য। বলা হয় তার মা ছায়াদেবী গর্ভবতী অবস্থায় তপস্যায় মগ্ন ছিলেন। সেই তপস্যার প্রভাবে তার গর্ভে জন্ম নেয় এক ধ্যানী, গম্ভীর, কর্মঠ ও ন্যায়বান সন্তান শনি। এই শক্তির প্রতিফলনেই দেখা যায় শনিবারে জন্মানো শিশুদের মধ্যে। তারা ধৈর্যশীল, মাটির কাছাকাছি এবং আত্মনির্ভর। আচ্ছা, এবার একটু বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যাক। গবেষণা বলছে যেসব শিশুরা সপ্তাহের শেষে জন্মায় তাদের মধ্যে শৃঙ্খলা ও লক্ষ্য অর্জনের প্রবণতা বেশি। স্যাটারডে বর্ন বাচ্চারা সাধারণত বেশি দায়িত্ববান হয়, কারণ তারা পরিবার ও সমাজের চাপ বেশি অনুভব করে। এদের মধ্যে মানসিক স্থিতিশীলতা অনেক বেশি। বিজ্ঞান বলে জন্মের দিন এবং সময় শিশুর জীবনে কিছু মানসিক ও শারীরিক ছাপ রাখতে পারে, কারণ সেই সময়কার গ্রহ, নক্ষত্র ও পরিবেশ শিশু মস্তিষ্কে হালকা প্রভাব ফেলে। চলুন দেখি কিছু বিখ্যাত মানুষরা যারা শনিবারে জন্মেছেন। নেলসন ম্যান্ডেলা 18 জুলাই 1918 শনিবার। ডক্টর এপিজে আব্দুল কালাম 15 অক্টোবর 1931 শনিবার। এইসব ব্যক্তিরা শুধু জাতিকে নয়, গোটা বিশ্বকে বদলে দিয়েছে। তাদের জীবনেও প্রথমে এসেছে কষ্ট, ধৈর্য, সংগ্রাম, কিন্তু শেষমেশ তারা ইতিহাসে জায়গা করে নিয়েছে। এক কথায় শনিবার জন্ম, সংগ্রামী জীবন, স্থায়ী সাফল্য। চলুন এবার একটি বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। তৃষা, এক মেয়ে, গ্রামের এক ছোট্ট ঘরে জন্ম তার। শনিবার সকালে বাবা ছিলেন রিক্সা চালক, মা গৃহবধূ। ছোটবেলা থেকেই তৃষার চোখে ছিল স্বপ্ন, কিন্তু জীবন সহজ ছিল না। স্কুলে সে প্রথমে কারো সঙ্গে কথা বলতো না। শিক্ষকরা ভাবতেন সে কিছুটা ভিন্ন, কিন্তু ক্লাস 5 সে হাউস টপার হয়ে সবাইকে চমকে দেয়। পরীক্ষার পর পরীক্ষা সে সফল হতে থাকে। আজ তৃষা একজন ডেটা সায়েন্টিস্ট, দেশের শীর্ষ কোম্পানিতে কর্মরত। তৃষা বলে, আমি জানি আমি অন্যরকম। ছোটবেলায় সবাই বলতো শনিবার জন্ম নাকি কষ্টের জন্ম। এখন আমি বলি হ্যাঁ, কষ্ট হয়েছে, কিন্তু আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও তো শনিবারেরই জোরেই। এই গল্পটা শুধুই তৃষার নয়, এমন শত শত শনিবারে জন্ম শিশু আছে যারা কষ্টের ভিতর দিয়ে উঠে এসেছে, জয় করেছে পৃথিবী। আপনার সন্তান যদি শনিবারে জন্ম নেয় ভয় পাবেন না। ওদের ভিতরে আছে বিশাল শক্তি, দায়িত্ব নেবার প্রবণতা, কর্মঠতা এবং আত্মবিশ্বাস।
তাদের নিজস্ব ছন্দে বড় হতে দিন। তাদের মাঝে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতে নেতা, বিজ্ঞানী বা সমাজ পরিবর্তক। শুধু বিশ্বাস রাখুন আর পাশে থাকুন, কারণ শনিবার জন্ম মানে বিচ্ছিন্ন নয়, বরং বিশেষ। এখন যদি কেউ বলে শনিবারে জন্ম মানে অশুভ, তাহলে আপনি বলবেন না, শনিবারের জন্ম মানে দায়িত্ব, সংগ্রাম এবং শেষমেশ সাফল্য। আপনি বা আপনার সন্তান যদি শনিবারে জন্মে থাকেন, নিজেকে ছোট ভাববেন না। আপনার মাঝে লুকিয়ে আছে সেই শক্তি, যেটা সময় এলে বিস্ফোরিত হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনি বা আপনার সন্তান কোন দিন জন্মেছেন। শেয়ার করুন সেই সব শনিবার জন্মরত মানুষদের সাথে যাদের আপনি ভালোবাসেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও রহস্যময় ও বাস্তবমুখী গল্প পেতে। আশা করি দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।